আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই অবগত আছি পুরা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত, অবহেলিত, অপমানিত। এমতো অবস্থায় আমি একজন মুসলিম, আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয় আছে। রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে অনেক দায়িত্ব আদায়ে আমরা অপারগ, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। বাকি আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু করা সম্ভব ততটুকুও যদি আমরা না করি, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। মিটিং মিছিল অনেকেই বলে ফায়দা নেই, আবার আমি মনে করি একেবারে ফায়দা থেকে খালি নেই। অবশ্যই আমাদের একটা মনে কষ্টর যে বহিঃপ্রকাশ, এবং আমরা যে মাজলুমদের সাথে আছি সেটারও একটা বহিঃপ্রকাশ, এবং আমাদের অবস্থান স্পষ্ট হয় মিটিং মিছিল সমাবেশের মাধ্যমে। তার সাথে সাথে আমি বলবো, আমি একজন মুসলমান হিসাবে আমাদের দৈনন্দিনের যে কেনাকাটা আছে, পানীয় দ্রব্য হোক আর ব্যবহারের দ্রব্য হোক, আমরা ফিলিস্তিনের যে দ্রব্যগুলো আছে সেগুলো খরিদ করব এবং বাংলাদেশের গুলা খরিদ করব, কিন্তু ইসরায়েলি পণ্যগুলো আমরা খরিদ করব না। এবং ভারতীয় পণ্যগুলোকে আমরা বয়কট করব। এমতো অবস্থায় আমরা কাশ্মীরের পক্ষে, পাকিস্তানের পক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে আমরা আমাদের সর্বোচ্চ অবস্থানকে জানান দিতে হবে শক্তি, সামর্থ্য, আর্থিক সহযোগিতার মাধ্যমে, এবং ইহুদি খ্রিস্টানদের পণ্যকে বয়কটের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় মাজলুম ফিলিস্তিনের পক্ষে, ভারতীয় মুসলমানদের পক্ষে, পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার এবং কাশ্মীরের মুসলমানদের দুঃখে দুঃখিত হওয়ার তৌফিক দান করেন। আমাদের দেশের যত আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র আসে, সকল ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন এবং দেশকে ইসলামী খেলাফতের জন্য, ইসলামী হুকুমতের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের শ্রম, গাম, মেধাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। আবারও বলবো, আমি একজন মুসলমান হিসাবে, আমরা একজন মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব সেটা হলো মাজলুমদের পক্ষে থাকা, মজলুম মুসলমানদের পক্ষে থাকা। এই পক্ষে থাকার একটা উত্তম তরিকা হলো প্রতিবাদ, মিটিং মিছিল, সমাবেশ এবং তাদের ইসরায়েলি পণ্য বয়কট, ভারতীয় পণ্য বয়কট, বাংলাদেশের গুলাকে গ্রহণ করা এবং সময় সুযোগ থাকলে ইনশাআল্লাহ জিহাদের জন্য মানসিকভাবে তৈরি হতে থাকা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে জিহাদের জন্য মুজাহিদ হিসেবে কবুল করেন। আমিন।